জমাও দিছি আমি। দেওয়ার পরে আমাদের 3 দিন পরের হোলি সিক্রেট হাসপাতালে বিল পরিশোধ করতে না পারায় হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে একটি নবজাতক বিক্রির অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রসূতিতে মায়ের অভিযোগে পরীক্ষিতে নবজাতকটি উদ্ধার ও হাসপাতাল পরিচালক সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারে ব্যক্তিরা হলেন হোলি সিক্রেট হাসপাতালের পরিচালক MS রহমান রুনি, নবজাতকের ক্রেতা রংপুর নগরের মধ্য পরিচিতাবাদ এলাকার রুবেল হোসেন ও তার স্ত্রী জেরিনা আক্তার। রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপকমিশনার আবু ফারুক হোসেন এসব তথ্য জানান। এর আগে গত বুধবার সকালে হোলি সিক্রেট হাসপাতালে বিল পরিশোধ করতে না পারায় স্বজনদের সহায়তায় কাজে লাগিয়ে 40,000 টাকার বিনিময়ে পূর্ব পরিচিত ব্যক্তিদের কাছে হাসপাতালের পরিচালক নবজাতকটি বিক্রি করে দেন। উপকমিশনার আবু ফারুক হোসেন বললেন, 13 জানুয়ারি নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন শাপলা রোডের হোলি সিক্রেট হাসপাতালে 202 নম্বর কক্ষে প্রসূতি বেদনা ভর্তি হন সদর উপজেলার গৃহবধূ লাবণী আক্তার। ওই দিন রাতে সিজারের মধ্যে তিনি একটি নবজাতকের জন্ম দেন। 4 দিন পর বিল পরিশোধ করতে ব্যর্থ হলে স্বজনদের সহায়তায় কাজে লাগিয়ে প্রসূতি মায়ের নবজাতককে বিক্রি করার উদ্যোগে পরিচালক বিক্রি করে দেয়। শিশুটির বাবা তার সহায়তা হাসপাতাল পরিচালক MS রহমানের রুনি তার পূর্ব পরিচিত জেনারেল রুবেল হাসান এত টাকা বিক্রি করে দেওয়ার যে অভিযোগ করেছে থানায়, এবং থানার সহায়তায় তিনি এই নবজাতককে পরবর্তীতে উদ্ধার করতে পেরেছেন।